বিশ্বখ্যাত লেবানিজ আমেরিকান লেখক ও শিক্ষাবিদ নাসিম তালেব একবার তার শরীরে জমে যাওয়া অতিরিক্ত চর্বি ও মেদ দূর করার সিদ্ধান্ত নিলেন। অন্য সবার মতো ডায়েটের প্ল্যান না করে তিনি ভিন্নভাবে তার শরীরকে স্লিম করতে চাইলেন। প্রথমে ভাবলেন জগিং করবেন, কিন্তু যারা জগিং করে তাদেরকে দেখে তার অসুখী মনে হলো। তারপর জিমে যাওয়ার পরিকল্পনা করলেন, কিন্তু জিমের ইনস্ট্রাক্টরদের ও বডি বিল্ডারদের লাইফলেস মনে হলো তার কাছে। সাইক্লিং করার পরিকল্পনাও বাদ দিলেন সাইক্লিস্টদের শারীরিক গঠন তার অপছন্দ বলে। সবশেষে তার মনে হলো সুইমার বা সাঁতারুদের শারীরিক গঠনটাই একজন মানুষের জন্য আদর্শ শরীর। যেই ভাবা সেই কাজ। যোগ দিলেন স্থানীয় সুইমিং পুলে। প্রফেশনাল সুইমারদের সাথে ট্রেনিং শুরু করলেন। কিছুদিন যেতেই তিনি আবিষ্কার করলেন আসলে সাঁতারুরা যে শারীরিক গঠনের অধিকারী তা তারা অনেক বছর ধরে ট্রেনিং করে ব্যায়াম করে গঠন করে না, বরং তাদের শারীরিক গঠনটা দ্রুত সাঁতার কাটার জন্যই আদর্শ বলেই তাদেরকে বাছাই করে সাঁতারু হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। নাসিম তালেব যে সাঁতারুদের শরীরের প্রতি বিভ্রান্ত হয়েছেন সেই বিভ্রান্তিকে সাইকোলজির ভাষায় বলে সুইমার্স বডি ইলিউশন। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন অনেক সুইমার্স বডি ইলিউশনের মাধ্যমে বিভ্রান্ত হই। যেমন ধরুন, ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনে আমরা যেসব মডেলদের দেখি সেই সব মডেল কি সত্যি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে সুন্দরী ও আকর্ষণীয় হয়? একদম না, বরং জন্মগতভাবে পাওয়া আকর্ষণীয় ফিগার এবং ফর্সা চামড়াই এসব নারী মডেলকে ফেয়ার অ্যান্ড লাভলির মতো সৌন্দর্য বর্ধনকারী কসমেটিকের বিজ্ঞাপনের মডেল হিসেবে বাছাইকৃত হতে সাহায্য করে। অথচ হাজার হাজার মেয়ে এইসব নারী মডেলদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদের মতো হতে ফেয়ার অ্যান্ড লাভলি কিংবা অন্যান্য কসমেটিক্স মেখে চলেছে বছরের পর বছর। এমন আরেকটি ভালো উদাহরণ হতে পারে নামকরা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা। হার্ভার্ড ইউনিভার্সিটি কি সত্যি অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো পড়ায়? কি মনে হয় আপনার? মার্কেটিংয়ে ফিলিপ কোটলারের বইটাই তো সারা দুনিয়ায় পড়ানো হয়। সেই একই বই পড়েও কেন হার্ভার্ড গ্র্যাজুয়েটরা এত সম্মান পাচ্ছে, যেখানে অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে পড়েও অন্যরা পাচ্ছে না? বিশ্বের অন্য প্রান্তে কি কোথাও হার্ভার্ডের শিক্ষকদের চেয়ে ভালো পড়ায় এমন শিক্ষক নেই? আছে, কিন্তু হার্ভার্ড ছেঁকে ছেঁকে বিশ্বের সেরা ছাত্রদেরই পড়ার সুযোগ দেয়। তাই হার্ভার্ড কর্তৃপক্ষ নিজেরা সেরাটা না পড়ালেও সেরা ছাত্ররা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে নিজেদের পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে। বলা যায় হার্ভার্ডের একরকম রেডিমেড মেধাবী ছাত্রদের পেয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখছে, বিশ্বব্যাপী শিক্ষাঙ্গনে একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। তার মানে এই নয় যে হার্ভার্ডে পড়তে পারাটাই একজন শিক্ষার্থীর জীবনের শেষ কথা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কোনো সাধারণ মানের কলেজের একটা বি.কমের ছাত্রও চাইলে অনেক কিছু পড়তে বা জানতে পারে। হার্ভার্ডের শিক্ষার্থীরা বিশ্বের সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে নিজেদের বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের রিক্রুট করছে। তাদের নিজেদের নেটওয়ার্কিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বড় জায়গায় দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। অথচ আমরা ভেবে নিই যে হার্ভার্ড বা বড় প্রতিষ্ঠানগুলো এমন কিছু করছে যাতে ওখানে গিয়ে শিক্ষার্থীরা সেরা হয়ে উঠছে। আসলে বরং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে দেখা যায় একদম অতি সাধারণ শিক্ষার্থীদের পেছনে দিন রাত সময় দিয়ে কিছু কিছু শিক্ষার্থীকে অসাধারণ বানিয়ে কর্পোরেট জগতে পাঠাচ্ছে, কিংবা বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনে দিচ্ছে, যা যে কোনো দেশের জন্য বড় কোনো সম্পদ হয়ে উঠছে। তাই আমাদের বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যাদবপুর আইআইটির প্রতি অযথা ভক্তিটা সুইমার্স বডি ইলিউশনই বলা চলে। অসাধারণকে পরচর্চার কিছুই নেই, সে এমনিতেই অসাধারণ। সাধারণকে অসাধারণ করে তোলা পরিচর্যার মাঝেই কৃতিত্ব। তাই কেউ কিছু বড় ও নামী প্রতিষ্ঠানের না হলেই তাকে অবজ্ঞা করা উচিত নয়। কারো সামর্থ্য বা কোনো প্রতিষ্ঠানের সামর্থ্য সম্পর্কে জাজমেন্টে যাওয়ার আগে তাই দুবার ভাবা উচিত।